আজকের গল্প দিদি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম পরিচ্ছেদ। পল্লীবাসিনী কোনো এক হতভাগিনীর অন্যায়কারী অত্যাচারী স্বামীর দুষ্কৃতির সকল সবিস্তারে বর্ণনাপূর্বক প্রতিবেশিনী তারা অত্যন্ত সংক্ষেপে নিজের রায় প্রকাশ করিয়া কহিল, এমন স্বামীর মুখে আগুন। শুনিয়া জয়গোপাল বাবুর স্ত্রী শশী অত্যন্ত পীড়া অনুভব করিল। স্বামী জাতির মুখে চুরুটের আগুন ছাড়া অন্য কোনো প্রকার আগুন কোনো অবস্থাতেই কামনা করা স্ত্রী জাতিকে শোভা পায় না। অতএব এ সম্বন্ধে তিনি নিশ্চিত সংকোচ প্রকাশ করাতে কঠিন হৃদয় তারা দ্বিগুণ উৎসাহের সহিত কহিল, এমন স্বামী থাকার চেয়ে 7 জন্ম বিধবা হওয়া ভালো। এই বলিয়া সে সভাভঙ্গ করিয়া চলিয়া গেল। শশী মনে মনে কহিল, স্বামীর এমন কোনো অপরাধ কল্পনা করতে পারি না যাহাতে তাহার প্রতি মনের ভাব এত কঠিন হইয়া উঠিতে পারে। এই কথা মনের মধ্যে আলোচনা করিতে করিতেই তাহার কোমল হৃদয়ের সমস্ত প্রীতিরস তাহার প্রবাসী স্বামীর অভিমুখে উচ্ছ্বসিত হইয়া উঠিল। শয্যাতলে তাহার স্বামী যে অংশ শয়ন করিত সেই অংশের উপর বাহু প্রসারণ করিয়া শূন্য বালিশকে চুম্বন করিল। বালিশের মধ্যে স্বামীর মাথা আঘ্রাণ অনুভব করিল এবং দ্বার রুদ্ধ করিয়া কাঠের বাক্স হইতে স্বামীর একখানা বহুকালের লুপ্তপ্রায় ফটোগ্রাফ এবং হাতের লেখা চিঠিগুলি বাহির করিয়া বসিল। সেদিনকার নিস্তব্ধ মধ্যাহ্ন এইরূপে নিভৃত কক্ষে নির্জন চিন্তায়, পুরাতন স্মৃতিতে এবং বিষাদের অশ্রুজলে কাটিয়া গেল। শশীকলা এবং জয়গোপালের যে নবদাম্পত্য তাহা নহে, বাল্যকালে বিবাহ হইয়াছিল, ইতিমধ্যে সন্তানাদিও হইয়াছে। উভয়ের বহুকাল একত্রে অবস্থান করিয়া নিতান্ত সহজ সাধারণভাবেই দিন কাটিয়াছে। কোনো পক্ষেই অপরিমিত প্রেমোচ্ছ্বাসের কোনো লক্ষণ দেখা যায় নাই। প্রায় 16 বৎসর একাদিক্রমে অবিচ্ছেদে যাপন করিয়া হঠাৎ কর্মবশে তাহার স্বামী বিদেশে চলিয়া যাওয়ার পর শশীর মনে একটা প্রবল প্রেমাবেগ জাগ্রত হইয়া উঠিল। বিরহের দ্বারা বন্ধনে যতই টান পড়িল, কোমল হৃদয়ে প্রেমের ভাস ততই শক্ত করিয়া আটিয়া ধরিল। ঢিলা অবস্থায় যাহার অস্তিত্ব অনুভব করিতে পারে নাই, এখন তাহার বেদনা টনটন করিতে লাগিল। তাই আজ এতদিন পরে এত বয়সে ছেলের মা হইয়া শশী বসন্ত মধ্যাহ্নে নির্জন ঘরে বিরহ শয্যায় উন্মেষিত যৌবনা নববধূর সুখস্বপ্ন দেখিতে লাগিল। যে প্রেম অজ্ঞাতভাবে জীবনের সম্মুখ দিয়া প্রবাহিত হইয়া গিয়াছে, সহসা আজ তাহারই কলগীতি শব্দে জাগ্রত হইয়া মনে মনে তাহারই উজান বাহিয়া দুই তীরে বহু দূরে অনেক সোনার পুরী, অনেক কুঞ্জবন দেখিতে লাগিল। কিন্তু সেই অতীত সুখ সম্ভাবনার মধ্যে এখন আর পদার্পণ করিবার স্থান নাই। মনে করিতে লাগিল, এইবার যখন স্বামীকে নিকটে পাইব, তখন জীবনকে নীরস এবং বসন্তকে নিষ্ফল হইতে দিব না। কতদিন কতবার তুচ্ছ তর্কে সামান্য কলহে স্বামীর প্রতি সে উপদ্রব করিয়াছে। আজ অনুতপ্ত চিত্তে
একান্ত মনে সংকল্প করিল আর কখনোই সে অসহিষ্ণুতা প্রকাশ করিবে না, স্বামীর ইচ্ছায় বাধা দিবে না, স্বামীর আদেশ পালন করিবে। প্রীতিপূর্ণ নম্র হৃদয়ে স্বামীর ভালো মন্দ সমস্ত আচরণ সহ্য করিবে, কারণ স্বামী সর্বস্ব, স্বামী প্রিয়তম, স্বামী দেবতা। অনেক দিন পর্যন্ত শশীকলা তাহার পিতামাতার একমাত্র আদরের কন্যা ছিল। সেই জন্য জয়গোপাল যদিও সামান্য চাকুরি করিত, তবু ভবিষ্যতের জন্য তাহার কিছুমাত্র ভাবনা ছিল না। পল্লী গ্রামে রাজভোগে থাকিবার পক্ষে তাহার শ্বশুরের যথেষ্ট সম্পত্তি ছিল। এমন সময় নিতান্ত অকালে প্রায় বৃদ্ধ বয়সে শশীকলার পিতা কালীপ্রসন্নের একটি পুত্র সন্তান জন্মিল। সত্য কথা বলিতে কি, পিতামাতার এইরূপ অনপেক্ষিত অসঙ্গত অন্যায় আচরণে শশী মনে মনে অত্যন্ত ক্ষুব্ধ হইয়াছিল। জয়গোপালও সবিশেষ প্রীতি লাভ করে নাই। অধিক বয়সের ছেলেটির প্রতি পিতামাতার স্নেহ অত্যন্ত ঘনীভূত হইয়া উঠিল। এই নবাগত ক্ষুদ্রকায় স্তন্য পিপাসু নিদ্রাতুর শ্যালকটি অজ্ঞাতসারে দুই দুর্বল হস্তের অতি ক্ষুদ্র বদ্ধ মুষ্টির মধ্যে জয়গোপালের সমস্ত আশা ভরসা যখন অপহরণ করিয়া বসিল, তখন সে আসামের চা বাগানে একটি চাকরি লইল। নিকটবর্তী স্থানে চাকরির সন্ধান করিতে সকলেই তাহাকে পীড়াপিড়ি করিয়াছিল, কিন্তু সর্বসাধারণের উপর রাগ করিয়াই হোক অথবা চা বাগানে দ্রুত বাড়িয়া উঠিবার কোনো উপায় জানিয়াই হোক, জয়গোপাল কাহারও কথায় কর্ণপাত করিল না। শশীকে সন্তানসহ তাহার বাপের বাড়ি রাখিয়া সে আসামে চলিয়া গেল। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর এই প্রথম বিচ্ছেদ। এই ঘটনায় শিশু ভ্রাতাটির প্রতি শশীকলার ভারী রাগ হইল। সে মনের আক্ষেপ মুখ ফুটিয়া বলিবার জো নাই, তাহারই আক্রোশটা সবচেয়ে বেশি হয়। ক্ষুদ্র ব্যক্তিটি আরামে স্তন্য পান করিতে ও চক্ষু মুদিয়া নিদ্রা দিতে লাগিল, এবং তাহার বড় ভগিনীটি দুধ গরম, ভাত ঠান্ডা, ছেলের স্কুলে যাওয়ার দেরি প্রভৃতি নানা উপলক্ষে নিশিদিন মান অভিমান করিয়া অস্থির হইল এবং অস্থির করিয়া তুলিল। অল্প দিনের মধ্যেই ছেলেটির মায়ের মৃত্যু হইল। মরিবার পূর্বে জননী তাহার কন্যার হাতে শিশুপুত্রটিকে সমর্পণ করিয়া দিয়া গেলেন। তখন অনতি বিলম্বেই সেই মাতৃহীন ছেলেটি অনায়াসেই তাহার দিদির হৃদয় অধিকার করিয়া লইল। হুহুঙ্কার শব্দপূর্বক সে যখন তাহার উপর ঝাঁপাইয়া পড়িয়া পরম আগ্রহের সহিত দন্তহীন ক্ষুদ্র মুখের মধ্যে তাহার চক্ষু নাসিকা সমস্তটা গ্রাস করিবার চেষ্টা করিত, ক্ষুদ্র মুষ্টির মধ্যে তাহার কেশগুচ্ছ লইয়া কিছুতেই দখল ছাড়িতে চাহিত না। সূর্যোদয় হইবার পূর্বেই জাগিয়া উঠিয়া গড়াইয়া তাহার গায়ের কাছে আসিয়া কোমল স্পর্শে তাহাকে পুলকিত করিয়া মহাকলরব আরম্ভ করিয়া দিত। যখন ক্রমে সে তাহাকে জিজি এবং জিজিমা বলিয়া ডাকিতে লাগিল এবং কাজকর্ম ও অবসরের সময় নিষিদ্ধ কার্য করিয়া নিষিদ্ধ খাদ্য খাইয়া
নিষিদ্ধ স্থানে গমনপূর্বক তাহার প্রতি বিধিমতো উপদ্রব আরম্ভ করিয়া দিল। তখন শশী আর থাকিতে পারিল না। এই স্বেচ্ছাচারী ক্ষুদ্র অত্যাচারীর নিকটে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করিয়া দিল। ছেলেটির মা ছিল না বলিয়া তাহার প্রতি তাহার আধিপত্য ঢের বেশি হইল। বন্ধুরা, আজ এখানে সমাপ্ত। আপনারা আমার পাশে থাকবেন।